নমস্কার বন্ধুরা, আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি দই কাতলার রেসিপি। এর জন্য কিছু কাতলা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে এর মধ্যে সামান্য নুন, হলুদ আর অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে এবার মেখে নেব মাছগুলোকে। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা হালকা গরম হলে এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছটাকে ভালো করে লাল করে একটু ভেজে নিতে হবে। এইভাবে দই কাতলা রান্না করলে খুবই অসাধারণ লাগে খেতে, ট্রাই করে দেখবে। এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার অন্যদিকে একটা বাটির মধ্যে ৫-৬টা কাজু নিলাম, আর লাগছে এখানে ২ চামচ ফ্রেশ দই। এবার এটাকে মিক্সচারে পেস্ট করে নেব। অন্যদিকে একটা পেঁয়াজ কেটে নিলাম, আর লাগছে ৩টে রসুনের কোয়া আর ২টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এবার অন্যদিকে ওই তেলের মধ্যে ২টো শুকনো লঙ্কা দিলাম, আর দেব একটা তেজপাতা, অল্প পরিমাণে গোটা গরম মশলা দিলাম। এবার হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে এখানে প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুন বাটা দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার থেকে যখনই তেল ছেড়ে আসবে তখনই এর মধ্যে দেব অল্প পরিমাণে আদার টুকরো আর ১ চামচ জিরে পেস্ট করে নিয়েছি, সেটাকে এবার এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে লো রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু নুন দেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কাজু আর টক দইটা দিয়ে দিলাম। এই সময় এখানে ৩টে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আরো ২ মিনিট হতে দেব। সামান্য একটু জল দেব এই সময়। এবার এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ১০ মিনিট রেখে দেব সামান্য জল দিয়ে। এখানে গ্রেভিটা বেশি রাখবো না, তাই জলের পরিমাণটা অল্পই দিলাম। ১০ মিনিট হতে দেব। ১০ মিনিট পর মাছগুলোকে সব উল্টিয়ে দেব, আর ভালো করে নেড়ে এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দেব, আর লাগছে সামান্য ঘি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি গ্রেভি রাখতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবে। এবার নামিয়ে নেব। দেখো কেমন হয়েছে। খুবই অল্প টাইমের মধ্যে হয়ে যায়, আর খেতে খুবই ভালো লাগে। করে দেখবে একবার।